অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সদেরকে, কেননা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং বোলিং উভয় ক্ষেত্রে ডমিনেট করে 179 রানের বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়টা বাংলাদেশের স্বস্তির জয়। তবে সেকেন্ড ম্যাচে বাংলাদেশ যদি সেই ছোট ছোট ভুলগুলো না করতো, ধীরে নিলে এই সিরিজটা জিততে পারত। বাট যাই হোক, বাংলাদেশ অ্যাট লাস্ট যেহেতু সিরিজটা জিততে পেরেছে, ওডিআই ক্রিকেটে বাংলাদেশের এই খারাপ সময়ে এই সিরিজটা অবশ্যই বাংলাদেশকে অনেক বেশি বুস্ট আপ করবে। আজকের ম্যাচে অনেক কিছু ডিসকাস করার আছে। বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। মনে করা হচ্ছিল বিগত 2 ম্যাচের মতো আজকেও বাংলাদেশি টপ অর্ডাররা অনেক বেশি স্ট্রাগল করবে, তারা হয়তো বড় রান করতে পারবে না, কোনো রকম টেনে টেনে হয়তো 200 রান করার চেষ্টা করবে। বাট না, সৌম্য সরকার, সাইফ হাসান ঐতিহাসিক ইনিংস খেলেন। তামিম ইকবাল এবং লিটন দাসের পরে এমন দুজন ওপেনার যারা কিনা 100 রানের পার্টনারশিপ করেছেন। তবে সৌম্য সরকার এবং সাইফ হাসান উভয়ের জন্য আজকে সেঞ্চুরি করাটা উচিত ছিল, কেননা তারা একদম সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু উভয়ই তাড়াহুড়া করতে গিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হয়েছে, যেটা পরবর্তীতে তাদেরকে অনেক বেশি প্যারা দিবে। সেঞ্চুরি মিস করাটা এটা মানুষকে আপসেট করে দেয়। যাই হোক, পরবর্তীতে তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, কিন্তু বাংলাদেশের রান যখন 36 ওভারে 218, সেখান থেকে পরবর্তী 14 ওভারে এত সুন্দর স্টার্টের পরে উচিত ছিল 300+ করা, বাট বাংলাদেশ সেটা করতে পারে নাই। নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ওই লেভেলের ফিনিশ তারা করতে পারে নাই, যেটা সাইফ হাসান এবং সৌম্য সরকারের সেঞ্চুরি মিস হওয়ার পরে বড় একটা আক্ষেপ। বাংলাদেশ 300 করতে পারে নাই। ওডিআই ক্রিকেটে বাংলাদেশের ফিনিশিং নিয়ে আরও বেশি কাজ করতে হবে। বাংলাদেশ দল নির্ধারিত 50 ওভারে 297 রান টার্গেট দেয়। আজকে মনে হচ্ছিল হয়তো ব্যাটিং পিচ বাংলাদেশ যেমনিভাবে ডমিনেট করেছে, ওয়েস্ট ইন্ডিজও ভালো ব্যাটিং করবে। তবে ওয়েস্ট ইন্ডিজ নাসুম আহমেদ, রিশাদ হোসেনদের সামনে খুব বেশি টিকতে পারেনি, যার ফলে 117 রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ হিস্টোরিকলি 179 রানে সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশ জিতে যায়। এবং এই জয়টা বিসিবি বলেন, বাংলাদেশ ক্রিকেট দল সর্বক্ষেত্রেই এই জয়টা অনেক বেশি স্বস্তির। আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সৌম্য সরকার এবং পুরা টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং বোলিং করে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন বাংলাদেশের পরবর্তী সুপারস্টার রিশাদ হোসেন। এক কথায় আজকের ম্যাচ নিয়ে বলতে গেলে বাংলাদেশ ডমিনেট করেছে। তবে সেকেন্ড ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারতো তাহলে আরও বেশি সুন্দর হতো এবং 2027 বিশ্বকাপের সমীকরণে যেটা বাংলাদেশকে অনেক বেশি কাজে দিত। যাই হোক, সামনে বাংলাদেশের অনেক খেলা রয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজের দল ঘোষণা হয়েছে। এশিয়া কাপে চোট পাওয়া লিটন দাস আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করে আবারও তিনি দলে ফিরেছেন, যেটা বাংলাদেশকে অনেক বেশি আত্মবিশ্বাস এবং স্বস্তি দিবে। আজকের এই ম্যাচ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।